হাজবেন্ড এমন একজন মানুষ, সে হচ্ছে পরিবারের কথা ভাবতে ভাবতে নিজের কথা একদমই ভুলে যায়। তো হঠাৎ করে এটা কেন বললাম, সব কিছু আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। তো একদিন আগে হচ্ছে আমার মোবাইলটা হারিয়ে গেছে। তো আমার মনটা একদমই খারাপ, যার কারণে আপনাদের ভাইয়া বলতেছে চলো, বাচ্চাদের তো মার্কেট করা হয় নাই, চলো বাচ্চাদের মার্কেট করে নিয়ে আসি। যখনই বেরোইছি তখনই বলতেছে যে তখনই মানে রিফান বাবুর হচ্ছে এই জুতা জোড়া ছিঁড়ে গেছে। তো ওর জুতা জোড়া একটু সেলাই করে নিচ্ছি। হাজব্যান্ড হলো এমন একজন মানুষ, সে হচ্ছে নিজের কষ্ট, যত কষ্ট আছে দুঃখ আছে সব কিছুই মানে চাপিয়ে রাখে। আমরা মেয়েরা হচ্ছি সব কিছুই মানে গড়গড়িয়ে বলে দেয়, না হলে মানে চোখ বাইয়ে পানি পড়ে। তো আমার মোবাইলটা হারিয়ে গেছে, আমার যত কষ্ট হচ্ছে সেটা তো আমি বলতেই পারতেছি, বা আমার চোখ দেখে বুঝতে পারতেছে সে মানে আমার কষ্টটা একটু ভাগ করে নেওয়ার জন্য বলতেছে চলো আমার ছেলেদের জন্য মার্কেট করে নিয়ে আসি। তো আমাকে একটু ভালো রাখার জন্য এই যে বেরিয়ে পড়লাম। এখন রিফান বাবুর জুতো সেলাই করে এখন হচ্ছে আমরা রিকশায় উঠে গেলাম। এখন হচ্ছে দুই ছেলে, আমি আর আপনাদের ভাইয়া একসঙ্গেই চারজনে বসে রিকশায় টুকটুক করে এখন চলে যাচ্ছি। যাব হচ্ছে প্রথম হচ্ছে শায়ালিতে, ওখানে দেখবো যে রামিমিরটা ভালোভাবে একটু পাওয়া যায় নাকি। তো এখানে এসে দেখলাম যে আর এক কাণ্ড। এই কি ব্যাপার, আপনাদের ভাইয়া হচ্ছে আমাকে নিয়ে আসছে মোবাইলের দোকানে। আমার তো এটা একদমই এখন প্রয়োজন না। আপনাদের ভাইয়ার ফোনটা আমি ব্যবহার করতেছি, এখন তো আমার এই ফোনটা একদমই লাগবে না। আমি জানি যে আপনাদের ভাইয়ার খুবই পছন্দ একটা দামি দেখে একটা ফোন কিনবে, অনেকবারই টাকা জমাইছে, সেই টাকা আমার পিছনেই ভাঙছে। তো এখন আমার চেয়ে তার ফোনটা খুবই জরুরি। আমার কাছে মনে হচ্ছে আমি বারবারই করছি আমি ফোন নেব না, তারপরও মানে হঠাৎ করেই আমাকে এই দোকানে এনে বলতেছে এখনই তুমি এই দোকানেতে নাও। তো আমরা অনেকবারই অনেক দোকান ঘুরে ঘুরে দেখলাম, তারপর ওপ্পো দেখছি, তারপরে হচ্ছে স্যামসাং দেখছি, তারপর অনেকটা দেখার পরে না মনে হলো কি যে না, ওপ্পো সেটটা নেই, ওপ্পো সেটটা ভালোও লাগতেছে। যাই হোক, এখন আমাদের তিল তিল করা জমানো টাকাগুলি এখন এই যে দিয়ে দিলাম দোকানদার ভাইরে দিল। এখানে এসে আবার ভাবলাম কি যে যেহেতু আসলাম, আর রামিমির আবার কিবোর্ডটাও এই গেছে, নষ্ট হয়ে গেছে, বলতেছে আম্মু একটা কিবোর্ড কেনার দরকার, মাউস কেনার দরকার। তো এখানে আইসে কিবোর্ড হচ্ছে আর মাউসও কিনে নেব। তো এখানে এই মাউসটা দেখে তো ওর অনেকটাই ভালো লাগছে। এই মাউসটা আমি একদমই নিতে চাচ্ছি না, যার কারণে হচ্ছে রিফান বাবু হচ্ছে একটু লাইট জ্বললে পরে এই মাউসটা একদমই মানে ওর রামিমকে দেবে না, ওই নিয়ে নেবে। যাই হোক, একটা পছন্দ করে নিয়ে আসলাম আর হচ্ছে এখন বাসায় চলে আসলাম। দেখছেন হাজবেন্ডটা এমনই হয়, নিজের শখ সবসময় বুকের ভিতরে চাপা রাখে পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য। আমার একদমই ইচ্ছা ছিল না যে এই ফোনটা আমি নেব। আমার মন চাইছে আপনাদের ভাইয়ারে দেবো, অনেক দিনের আশা তার, একটা দামি দেখে একটা ফোন চালাবে। সে কিন্তু রোজগার করে অথচ একটা দামি দেখে ফোন চালাতে পারে না, শুধুমাত্র এই যে আমাদের মতন মেয়েদের মুখে হাসি ফোটানোর জন্য, বাচ্চাদের মুখে হাসি ফোটানোর জন্য। তো যাই হোক, আমি অনেক বলে কই আপনাদের ভাইয়ার জন্য এই দুইটা গেঞ্জি নিছি, তারপরে হচ্ছে ছেলের জন্য দুইটা গেঞ্জি নিছি। যেহেতু আমি গেছি তো আমার তো হবে, না গেলে পরে হবেই না। 10 নম্বর হোপলো আমার খুব পছন্দের হোপ, ওখানে গেলে পরে আমার মনে হয় যে আমার পছন্দ সব কিছু পেয়ে যাব। আর এটা হচ্ছে রামিমির জন্য, আর হচ্ছে এটা রিফান বাবুর। আর আমি যেহেতু এখন অনেকটাই গরম পড়ছে, ভাবলাম যে বাচ্চাদের জন্য একটু গরম কিছুই নেই। আর রোজার ঈদে তো ভালোই মোটা মোটা যাও আতালা গেঞ্জিগুলি নিছি। এখন মনে হচ্ছে এই পাতলা পাতলা কাপড় চোপড় নিলেও অনেক ভালো হবে, যতটা গরম পড়ছে মানে গা পচা গন্ধ, মানে এমন গরম কি বলবো। তো এই পাতলা পাতলা কাপড় চোপড়ই মানে অনেক কমফর্টেবল করবে, মানে অনেক ভালো আরামদায়ক পাবে। তো যাই হোক, এই যে আমাদের সব আস্তে আস্তে করে মার্কেট ডিও করলাম। আশা করি আজকের ভিডিওটা আপনাদের মাঝে ভালো লাগছে, আর সব হাজব্যান্ডেরই সেলুট জানাই যে আমার মতন এরকম ভালো হাজব্যান্ড